বিসিবির কাছ থেকে প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব পেয়েছেন হাবিবুল বাশার। দায়িত্ব পেতে আগ্রহী হলেও সিদ্ধান্ত নিতে 2 সপ্তাহের সময় চেয়েছেন ক্রিকেট বোর্ডের সাবেক নির্বাচক। এর আগে 8 বছর নির্বাচক প্যানেলে ছিলেন বাশার। অতীতের কার্যদক্ষতা বিবেচনায় তাকে এবার প্রধান নির্বাচকের দায়িত্ব দিতে চায় বিসিবি। নির্বাচক প্যানেলে ছিলেন লম্বা সময়। মিনহাজুল আবেদীন নান্নুর সাথে জুটিও জমিয়েছিলেন বেশ। প্রতিভাবান ক্রিকেটার তুলে আনতে অনন্য ভূমিকা পালন করেছিলেন হাবিবুল বাশার। অতীতের কার্যদক্ষতা বিবেচনায় এবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন। বিসিবির কাছ থেকে প্রস্তাব পেয়েছেন প্রধান নির্বাচক হওয়ার। বাশার এখনই সিদ্ধান্ত নিচ্ছেন না, কিছুদিন সময় চেয়েছেন, যদিও প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন। সবকিছু ঠিক থাকলে বিসিবির পরবর্তী প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিতে পারেন। বাশারের সুদূরপ্রসারী ভাবনা ক্রিকেটে উন্নতিতে ভূমিকা রাখবে নিঃসন্দেহে। আমাদের তৃণমূলের ক্রিকেটটা যেন আমরা আরো বাড়াতে পারি, নিয়মিত করতে পারি। দেখুন, আমি তো এখন ডেভেলপমেন্টের কাজ করি, তো ডেভেলপমেন্টের কাজটা কিন্তু অনেকটা তৃণমূল নেই। বাশারকে এই প্রস্তাব দেওয়ার কারণ বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হতে যাচ্ছে চলতি মাসেই। চুক্তি নবায়নের বিষয়ে অনাগ্রহী লিপু। বিসিবির অনুরোধে 2 থেকে 3 মাস কাজ চালিয়ে গেলেও দীর্ঘমেয়াদে থাকছেন না, যে কারণে প্রধান নির্বাচকের পদ শূন্য হতে যাচ্ছে শিগগিরই। সেখানে বাশার হতে পারেন বেস্ট অপশন। দুই 2016 সালে প্রথমবার নির্বাচক প্যানেলে জায়গা পান বাশার। এরপর দীর্ঘ 8 বছর ছিলেন নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য হয়ে। সেই সময়কালে প্রধান নির্বাচকের ভূমিকা ছিলেন ফারুক আহমেদ ও মিনহাজুল আবেদীন নান্নু। তবে প্রস্তাব গ্রহণ করলে বাশার এবারই প্রথম প্রধান নির্বাচকের আসনে বসবেন। বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্টের কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন বাশার। এছাড়া ইতিপূর্বে কাজ করেছেন নারী উইং নিয়েও। প্রধান নির্বাচকের দায়িত্ব পেলে টাইগার ক্রিকেটের পাইপলাইন মজবুতে কাজ করতে চাইবেন বাশার। মোহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।